নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিয়াতের নেতৃত্ব মানলে হবে না। দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়ে না নামাজ, কর্মীরাও পড়ে না নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামান। আমরা কার তালিকায় মুসলমান থাকতে চাই? কার তালিকায় ইমানদার থাকতে চাই? সেই তালিকা নির্ধারণ করার জন্য ফেরেশতা সবার সাথে আছে না নাই? সবার সাথে ফেরেশতা কে রেখেছেন? কে রেখেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব অটো রেকর্ড হয়ে যায়। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা সৃষ্টির অধম, কারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইনাতের ভিতরে বলছেন, 6 নম্বর আয়াতে বলছেন, দুটো অপরাধ যারা করবে, দুটা ভুল যারা করবে তাদের জন্য পার্মানেন্ট জাহান্নাম, অস্থায়ী জাহান্নাম নয়। জাহান্নামের মধ্যে দুটা ক্লাস থাকবে, কিছু জাহান্নামী জাহান্নাম ভোগ করে জান্নাতে চলে যাবে, আর কিছু জাহান্নামী জাহান্নামে ঢুকবে, কোনোদিন সেখান থেকে আর কখনো বের হতে পারবে না। পার্মানেন্ট জাহান্নাম কারা পাবে? পার্মানেন্ট জাহান্নামটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটা বড় অপরাধ যারা করবে তাদের জন্য কখনো জান্নাত নাই। একটু থামেন না, মনে হয় কোথাও কোনো লুজ কানেকশন হচ্ছে। কোথাও কি কোনো লুজ কানেকশন হচ্ছে? সেখানে একজন থাকেন, একজন দাঁড়ান, একজন সেখানে পাহারা দেন। মাহফিলকে নষ্ট করার জন্য ওয়াসওয়াসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাববেন না আমরা শত্রু মুক্ত। শত্রু কিন্তু ভালো কাজের পিছনে লেগে থাকে, আছে না নাই? যদি এমন জাতীয় কোনো পরিকল্পনা কারো থাকে, সাবধান হয়ে যান, গজব নাজিল হবে। কেউ করবেন না এমন। আমার এমনও মাহফিলের রেকর্ড আছে, প্রত্যেকটা মাইকের ইউনিটটা কেটে দিয়েছে। এরকম হামান, নমরুদ, ফেরাউন কিন্তু আজকের দুনিয়াতেও আছে। বি কেয়ারফুল। কমিটিকে বলছি একটু খেয়াল করেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। এত গোলযোগপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরেও আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। এটা খাস আল্লাহর মেহেরবান এবং আপনাদের চরম ধৈর্যের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন, জোরে বলি আমিন। আমরা মাহফিল এসেছি তো, মাহফিল তো সাকসেস, আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস।
যারা মাহফিল চায় না তাদের গায়ে কিন্তু জ্বালা পোড়া করে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামী দু প্রকার। একটা হলো অস্থায়ী জাহান্নামী, ঈমান আছে কিন্তু এমন কিছু গুনাহ করছে তাকে জাহান্নাম যেতে হবে, সে জাহান্নাম থেকে বের হয়ে আবার সে জান্নাত পাবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে না? এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 10টা পৃথিবী, একটা না। এই একটা পৃথিবীর 228টা দেশের একটা দেশ হলো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ড। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত একজনকে দেওয়া হবে। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সবাই কি জান্নাত নিতে চাই? কি জান্নাত নেব আমরা? বলেন কয় নাম্বার জান্নাত নেব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে বান্দা হতে হবে কয় নাম্বার? বিড়ি খাওয়া, আস্তে কয়, বিড়ি খাওয়া, বেনামাজি, দাড়ি ছাড়া, মিছা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া হাজি আছে না নাই? আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নামে যেতে হবে, আছে না নাই? আমরা 1 নাম্বার মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা কোথায় পাবেন? আমি যখন ছোট ছিলাম আব্বার সঙ্গে আপনাদের মতো ওয়াজ শুনতে যেতাম। ওয়াজ যখন শুনতাম আব্বারে বলতাম, আব্বা এই যে হুজুর কইল 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহর আছে কই? আব্বারে প্রশ্ন করতাম। আব্বা বলতেন, তুমি বড় হও বাবা, বুঝবা। পরে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চিন্তা করার জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা উলুল আলবাব, তাদের জন্য বিশাল বড় শিক্ষা আছে। এই বিশাল আকাশকে বানিয়ে দিয়েছেন। এই যে একটা সামিয়ানা টাঙ্গাইছে, দেখেন কত সুন্দর সুন্দর করে তারকা বানাইছে। বানাইছে না তারকা? তারকা বানাইছে, কত সুন্দর ডিজাইন করেছে। এটা টিকে আছে বেশ কিছু খুঁটি দিয়ে। সামিয়ানাটা সুন্দর করে যারা ডেকোরেটরের দায়িত্ব যারা পালন করেছেন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার একটু তাকায় দেখো আকাশের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানাইছে, কিন্তু কোনো খুঁটি রাখি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি রাখি নাই। ঝুলন্ত আকাশ বানিয়ে দিয়েছি এবং তাতে রেখে দিয়েছে অসংখ্য তারকারাজি। এত তারকা রেখে দিয়েছেন, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখতে পাই, বেটেল জুইস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তারকা ছোট হয়ে গেছে, একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এই বিশাল অসংখ্য তারকারাজি মহাশূন্যে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। সবাই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব চালান কে? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষ গিয়েছে সবাই জানেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, সেখানে গিয়ে বসবাস করবে মানুষ। যদি এখন চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখা সম্ভব নয়, সূর্যের তাপ বেশি, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
যদি এখন চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যেতে দুনিয়ার কোনো বিমানে চললে হবে না, দুনিয়ার কোনো রকেটে চললে হবে না, দুনিয়ার সিম্পল কোনো রকেট দিয়ে হবে না। যাওয়ার জন্য তার প্রয়োজন নভোযান। এই পৃথিবীর উন্নত নভোযান এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টার গতি 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ নভোযানে চড়ে, ওই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, বেটেলজয়ী, সুপারনোভা, বহু তারকা আছে। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগের সে অ্যাপোলো 11-এ চড়ে সেই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলবেন না সম্ভব। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এমন কিছু গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়ায় আরশ আজিম? কোন আরশ আজিম? কি কাহারের পাশে? আরশ আজিম তো বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। আরশ আজিম হলো, এই ছোট্ট ছেলেটা তেলাওয়াত করেছে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সূরা কয় দিলাম? ঘুম ধরে নাই? ঘুম ধরে নেই? খুব লজ্জা পাচ্ছে, খুব অমায়িক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ তুমি তার কণ্ঠে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবচেয়ে উপরে তিনি কে? সবচেয়ে উপরে তিনি কে? 7 আকাশের উপরে তিনি, সাবআ সামাওয়াত, 7 আকাশ, তার উপরে তিনি আছেন। তিনি বলছেন, আমার আরশ আজিমের ছায়া আমি তোমাকে জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। বিড়ি খাইলে? বলেন, বিড়ি খেলে? নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিয়াতের নেতৃত্ব মানলে হবে না। দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়ে না নামাজ, কর্মীরাও পড়ে না নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। হাত নামান। কি হয়েছে? দুটো বাচ্চা হারিয়ে গেছে। এখন কি ঘোষণা দেব বাচ্চা হারানোর? মা বেহুশ, হোশ এমনি ফিরবে, সমস্যা নেই, এখানে কেউ হেরে যাবে না। ইরফান আরফান হারায় গেছে, মা বেহুশ। এগুলি করেন আপনারা, পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইরফান আরফান, ছোট্ট দুটো বাচ্চা হেরে গেছে। অনেক বড় মাহফিল তো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ। আমি নারী পুরুষ নাকি মহিলা নাকি আরো ডাবল, 3 গুণ হবে না কেন? সবই তো মহিলা এখন। এই বউরে দেখে ভয় পান না আপনারা? দেখছেন কিচ্ছু কয় না বউ দেখে। আচ্ছা, বইয়ের কথা শোনো নাকি কণ্ঠ? দেখছেন হাত তুলছে একজন, তুলনা। আচ্ছা, বইয়ের কথা না শুনলে কি সংসার হবে?
আমিও তো শুনি ভাই, রাসূল শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনতে হবে তো, আপনি শোনেন না? দেখছেন, সব কথা তো না, শুনতে হবে তো কিছু কথা। উপায় নাই তো। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে অধিকাংশই বইয়ের কথা শুনে এমন লোকই খুঁজে পাওয়া যাচ্ছে বেশি। বিকালবেলা এক বেচারি এসে বলতেছে, জাহাপনা, আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। সে একখান কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। তো কালো ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বউ বলে, এই ঘোড়া পাইছো কই? কে? রাজা আমারে দিছে উপহার। তো ঘোড়া তুমি নিয়ে আসবা, কালো ঘোড়া আনছো কেন? লাল ঘোড়া পাও নাই? লাল ঘোড়া আনবা। আচ্ছা ঠিক আছে, লাল ঘোড়াই নিয়ে আসতেছে। গেছে দরবারে, রাজারা যায়, কয় রাজা, ঘোড়া তো দিলেন কিন্তু ঘোড়া তো কালার পছন্দ হয়নি, কালারটা একটু লাল হলে ভালো হতো। কে তোর এই কথা কইলো কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে বাসায় ঢুকেছে রাজা, রানীর সামনে দাঁড়ানো। রানী মুসকি মুসকি হাসি মেরে বলে, রাজা মশাই, পাইলেন কি আপনার সেই পছন্দের মানুষগুলো যারা বইয়ের কথা শোনে না? কেন সারাদিন তো তেমন কোনো পাইলাম না কাউরে। এখন রানী বলতেছে, রাজা মশাই শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে না ঠকায়া অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক। উজিরদের বৈঠকে রাজা বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ওই একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। খাদ্যমন্ত্রী বলছে, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে বলে দিল। তাহলে বইয়ের কথা রাজাও শোনে, প্রজাও শোনে। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ ছাড়া তো উপায় নাই। অন্যের বউ না, কিন্তু নিজের বউ আবার, এটা যেন মনে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইরফান আরফান যদি কোথাও পেয়ে থাকেন, তার মাকে তাড়াতাড়ি কোলে দিয়ে দেন, কারণ মার কষ্ট হয়তো। জি সম্মানিত ভাইয়েরা, অথবা স্টেজে দিয়েছে না, স্টেজে দিলে আবার আরেক প্যাঁচ লাগবে। মানে জাস্ট জানায় দেওয়া হলো, যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা সন্তান দুটোকে যদি দিতে পারেন খুব ভালো হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মার হৃদয়টাকে প্রশান্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা স্থায়ী জাহান্নাম চাই না অস্থায়ী জাহান্নাম চাই? দেখছেন, আমি চেক করলাম যে আপনাদের মাথা ঠিক আছে নাকি। বলেন, স্থায়ী চাই না অস্থায়ী চাই? কি চাই? কি চাই বলেন? জান্নাতে ঢুকলে তো চিরস্থায়ী হবে ভাই, ওখানে কোনো অস্থায়ী কোনো কারবার নাই। এখানে না হয় দুনিয়া তো অস্থায়ী কিছু আছে, জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে আমাকে আপনাকে উঠতে হবে। জান্নাতের লাইনে না উঠলে পরে জান্নাত পাবো না। ট্রেন যাবে ঢাকা, কিন্তু আপনার ট্রেনের লাইনে আপনি না উঠে আপনি ঢাকার দিকে আপনার ট্রেনটা না চালায় আপনি উল্টা দিকে চালালেন, ট্রেন কি ঢাকা যাবে নাকি? ঢাকা যাবে না। ঢাকা যেতে হলে ট্রেনটা ঢাকামুখী রাখতে হবে। জান্নাতের অধিকারী হতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে। জাহান্নামীর মধ্যে এক প্রকার জাহান্নামে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে কারা? 2টা অপরাধ যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা কাফির তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাম্বার 2 হলো যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। কাফের মুশরিক তো কোনো সম্প্রদায়ের নাম নয়। আমাদের মধ্যে মুসলিম নামধারী কিছু কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারা কাফের কারা মুশরিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম
بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা কি মোল্লার না আল্লাহর? এটা মোল্লা বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর বিধানকে না মেনে অন্য বিধানকে বিশ্বাস করে বিচার করবে তারা হলো কাফের। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া এটা। আমার ভাইয়েরা, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না। কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি, আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে কুফরের মতো কাজ না করে, শিরকের মতো কাজ না করে, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ না করে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কসম করে বলে ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত খোলা থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর কুফরের গুনাহ, নাম্বার 2 হলো শিরকের গুনাহ, নাম্বার 3 হলো হক লঙ্ঘিত গুনাহ। হকের গুনাহ, হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। আমার ভাইয়েরা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? হজ করেছেন 3 বার, ট্রিপল হাজি, মাথায় টুপিও আছে, মুখে লম্বা দাড়িও আছে, জুব্বাও পড়েছেন, কিন্তু বাপ মারা গেছে 1 যুগ আগে। বাবার সম্পত্তি বোন পাবে অর্ধেক, ভাই পাবে তার ডাবল পাবে। ভাই পাবে 1 বিঘা, বোন পাবে অর্ধেক বিঘা। ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, কার বিধান এটা? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কে বিধান দিয়েছেন? আল্লাহ বিধান দিয়েছেন। এখন আপনি করলেন কি? বোনকে সম্পত্তি বুঝায়া দিলেন না, এতিমের দিকে তাকালেন না। বোনের সম্পত্তি আপনি তাল বাহানা করে 1 যুগ পার হয়ে গেছে, বোনের জায়গার উপর আপনি ধান লাগায়া সেই ধানটা আপনার বাড়ির গোলায় আপনি ভরাচ্ছেন। এই ধানটা আপনার জন্য হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। আবার বোনকে সম্পত্তি দেবে না, বোনকে আবার পাশে বসায় একটু পাম্পট্টি মারে, পাশে বসায় বলে, বোন আমার, তোমার সংসার তো তোমার হয়ে গেছে, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার স্বামীর ঘরে গেছো, করে খাচ্ছ, আমরা তোমার ভাই হই। বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মারলো? এরকম আছে না? জালিম ভাই আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সম্পত্তি আপনি উপার্জন করেন, কিন্তু আল্লাহ বলছেন হারামে না হালাল পন্থায়? হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থায়। হারাম পন্থায় উপার্জন করবেন তো বিপদে পড়ে যাবেন। যা ইনকাম হবে বৈধ না অবৈধ? আসতে বলেন, বৈধ না অবৈধ? বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টো অপরাধ করো না, চিরস্থায়ী জাহান্নাম তোমাকে পেতে হবে। কুফরি করো না, শিরকের কাজ করো না। এই সমস্ত অপরাধ যারা করবে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাত। কি জাত? নিকৃষ্ট জাত। আজকে যারা ইসরায়েলে বসে আছে, আজকে যারা ইহুদির বাচ্চারা মুসলমানকে মারছে, এরা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্ট। যুগের পরে যুগ ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে এরা। ইসরায়েল, এদের নামটা ইসরায়েল কেন করা হলো? এদের নামকরণ কেমনে আসলো? ইসরায়েল নামটা তো খারাপ না। ইসরায়েল একজন নবীর উপাধি, একজন নবীর নাম উপাধি ছিল। তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল এবং একজনের নাম ছিল ইহুদ। ইহুদ মানে হলো প্রশংসা। ইহুদ মানে কি?
প্রশংসা। কিন্তু যদিও বনি ইসরাইল এই পৃথিবীতে এই জাতটা সোজা জাত না বাঁকা জাত? আসতে বলবেন না, সোজা জাত না বাঁকা জাত? চরম বাঁকা একটি জাতির নাম হলো ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে আজ যেভাবে নির্যাতন করছে, যেভাবে জুলুম করছে, আমার মন বলছে এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান হবে। সে লাইন সেই দিকে আসতেছে। ইহুদিরা একটা গাছ লাগাচ্ছে, সেই গাছটার নাম হলো গারকাত, শাজারাতুল ইহুদ বলা হয়। সে গাছটাকে ইহুদিদের গাছ বলা হয়। এমন একটা সময় আসবে, ইমাম মেহেদী আসবেন, তাদেরকে মোকাবেলা করবেন এবং ওদের উপরে এত লানত, ওদের উপরে এত অভিসম্পাত যে তারা একটা পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে, গাছ এবং পাথর পর্যন্ত বলে দেবে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজ মুসলমানের জীবন চলে গেলে বিশ্বের কোন দরদি মানুষ, এই যে মানবতার কথা বলে যারা, গোটা পৃথিবীর যারা গার্জিয়ান মুরব্বী, যারা মাতব্বর, যারা জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, কেউ কোনো কথা বলে না। তবে আমার বিশ্বাস আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান বসে যাবে। গোটা পৃথিবীর 1 নম্বর সংখ্যায় থাকবে মুসলমানদের সংখ্যা। দিন বেশি দিন দূরে নয়, আসবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই ইহুদিকে, এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাইয়েছিলেন, মান্না সালওয়া। এই ইহুদিকে আল্লাহ তাআলা অনেক বরকতে বরকতময় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বরকতকে তারা মেনে নেয় নাই। উপরন্তু তারা 300 জন নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তাফসীর এসেছে 300 জন নবীকে তারা শহীদ করে দিয়েছে। যারা নবীদের গায়ে হাত তোলে, আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকায় দিয়েছে ইহুদির বাচ্চারা। বদরের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি, উহুদের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি। সেই ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশেও কিছু কিছু মুসলিম পরিচয়ধারী লোকের বন্ধু ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ইমানদার কখনো কাফিরকে বন্ধু বানাবে না, ইমানদার কখনো মুশরিককে বন্ধু বানাবে না। ইমানদার বানাবে বন্ধু হলো মুমিনকে। ইমানদার কি ইমানদার বন্ধু বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা বাতিলদের মোকাবেলায় যারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা শোনো, সৃষ্টির সেরা বান্দাকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি কি শেষ করে দেব? দু একজন করে ওঠে কেন? বসেন, একটু বসেন, খুব বেশি সময় নেব না তো, আমি শেষ করে ফেলবো, আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, ঈমান যারা আনবে ভালো করে, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল যারা করবে,
ইমানহীন নেক আমলের কোনো মূল্য নেই। আবার ইমানহীন নেক আমলের কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ইমান শূন্য, নেক আমলের কোনো মূল্য নেই। ইমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরো বহু জায়গায় এই কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার।